আজকে সকাল থেকে উঠে কী করলাম না করলাম তাই একটু শেয়ার করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এদিকে দেখেন আমি সকালে উঠে একটু ফ্রেশ হয়ে পাকঘরে ঢুকে গেলাম। পাকঘরে যেহেতু আপনার ভাইয়া দোকানে যাবে তাই নাস্তা বানাতে হবে, তাই এখানে যেহেতু আমি পোয়াটা আগে করে রাখি, এখন ডিম নিয়ে নিচ্ছি, পোয়াটা ভেজে দিতেছি আর পাশের চুলায় চা বানাইতেছি। চা পাতিলটা দেখে অনেক অনেক কিছু হয়তো বলতে পারবেন, আমার অনেক পাতিল আছে কিন্তু চাটা পাতিল চা বানাইতে অনেক পছন্দ করে, অনেক মজা হয়। তারপরে ডিম পোস্ট করে নিলাম। খাওয়া দাওয়া শেষে আপনাদের ভাইয়া দোকানে গেছে, আমি একটু বাজারে চলে গেলাম, যেহেতু আমাদের বাসার কাছেই বাজার ছিল। আর যেহেতু আমার ফ্রিজে অনেক মাছ আছে, কিন্তু আজকে ইলিশ মাছ নাই, এবার ঈদের পর থেকে ইলিশ মাছ কেনা হয় না, পাইও নাই। আর এখন যেহেতু বাজারে আজকে মাছওয়ালায় ফোন দিয়েছে, যে দেখে ছোটো ছোটো ইলিশ মাছ ছিল, পরে নেমে এই 5-6টা ইলিশ মাছ নিয়ে আসলাম। কিন্তু মাছটা খুবই ছোটো হলো, কি অনেক ভালো তাজা ছিল। আর যেহেতু আমার মা দেশ থেকে ডাঁটা পাঠাইছে, ডাঁটা দিয়ে আর ইলিশ মাছ খাইতে আমার খুবই মন চাইছে অনেক দিন ধরে। পরে দেখে ডাঁটা দিয়ে আমি 2টা ইলিশ মাছ কাটতে নিলাম, যেহেতু দোকানে খাবার দিতে হবে। আর এই যে দন্দল আনছে, এই দন্দল দিয়ে আমি চিংড়ি মাছ রান্না করব। আর দেশে চিংড়ি ছিল ঘরে, আমি কাটতে নিলাম। আর দেখেন ইলিশ মাছগুলো কাটছে, আর কী পুরো আর কী সুন্দর, খাইতেও মাছটা সেই টেস্টি ছিল। আর দেখেন মাছটার অনেক তেলও ছিল। আর দেখেন আমি মাছগুলো কাটতে ভালোভাবে ধোয়া দিয়ে একটু লবণ দিয়ে রাখবো, পরে আমার রান্না করবো। যেহেতু দেরি হয়ে গেছে, তাড়াহুড়া করতেছি সব কিছুরই। আর মাছগুলো দেখে আমার খুবই পছন্দ হয়েছে, খুবই ভালো লাগতেছে। আর দেখেন ভিডিও যখন করতেই হয়, কিছু করার নেই, সব কিছু একটু একটু করে ভিডিও করতে হয়। আর যেহেতু মনিটাইজেশনের কিছু আসে না, বিয়েও হয় না, আমি অনেকের কমেন্ট করি, অনেক ভিডিও দেখি, অনেক লাইক কমেন্ট করি, কিন্তু আমাদের দেখে না, জানি না কি ভিডিওর কোয়ালিটি ভালো হয় না কি। আর এদিকে তখন চিংড়ি মাছটা আমি কষিয়ে নিলাম, এখন দন্দলটা দিয়ে দেবো। তারপরে এনে দন্দল একবার পানি শুকিয়ে হলে একটু একটু ভাজি ভাজি করার মতন করবো। চিংড়ি মাছ দিয়ে এভাবে দন্দল দিয়ে রান্নলে খুবই মজা লাগে। তারপরে আবার এই চুলাটা বসে দিয়ে চলে এবার আমি ইলিশ মাছের তরকারিটা কষিয়ে নিলাম। আর দেখেন যেটা মশলাটা তেল বের হয়ে গেছে, পরে আমি যে ডাঁটাটা সিদ্ধ করে রাখছি, ডাঁটা আলু আর 2-3টা কাঁঠাল বিছি দিয়েছি, এটা দিয়ে আমি সিদ্ধ করে রাখছি। আর এই যে মাছ, আর আমি ডাঁটা দিয়ে দেবো, আর মাছ বাসার চুলা বেঁচে দেবো। পরে আবার দেখি না সময় কম, পরে আবার মাছটা একটু কষিয়ে উঠে নিয়েছি, উঠে পরে জল দেওয়ার পরে মাছটা দিয়ে দিয়েছি। দেখেন তরকারিটা হয়ে গেছে, আর এত খাইতে টেস্টি ছিল আর মজা হয়েছিল। আর ইলিশ মাছ যেহেতু যে তরকারি দিয়ে রান্না করে মজা লাগে, কিন্তু আমরা সব তরকারি দেখাই না, কাঁচকলা এনে দিয়ে রান্না করে খাই। আর দেখে মাইয়া তারপর ঝোলালা তরকারি খাইবে না, রান্নার মাছ আনলে ইলিশ মাছ আনলে বলবো আমার মাছ ভেজে দিবা, আর ইলিশ মাছের কানসা চোপড়াগুলো দিয়ে ভর্তা করে দিবা। তাই যেই কথা হেঁকে আমি মেয়ের জন্য একটু ভর্তা করতেছি। আর দেখেন এভাবে মশমশা করে ভাজা নিচ্ছি, আর এই যে মেয়ের জন্য মাছ ভাজতেছি। আর এই যেহেতু ছোটো ইলিশ মাছটা ভাজলেই মজা লাগে যেহেতু। আর দেখেন এই ভর্তাটা করা হয়ে গেছে, পরে আবার মেয়ে ভর্তা দিয়ে মেয়েরে ভাত দিয়ে দিছি, আর আমি আবার একটু ভাত খেয়ে নিই। আর মাছটাও ভাজা হয়ে গেছে, দেখেন কত সুন্দর মাছটা, তেল অল্প তেল দিয়েছি, কিন্তু পুরো মাছগুলো দেখেন কত বড় করে কাটছি, তেল এত বের হয়েছে। আর মাছটাও খাইতে খুবই মজা লাগছে। পরে আবার মেয়ে আমি একটা মাছ নিয়ে আবার দেখেন ভাত খাইতেছি, এই মরিচ ভর্তা দিয়ে এত মজা হয়েছে ভাতটা, মনে করে এই মরিচ ভর্তা দিয়ে আমি সব কটা ভাত খাই। কিন্তু যে ডাঁটার তরকারি রান্না করছি ওটা তো একটু খাইতেই হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে একটু পাশে থাকবেন। আর আমি অনেকের ভিডিও কমেন্ট করে লাইক দিই, আর ফলোয়ার্স এমন কমতে আছে, জানি না ফেসবুক মামা মনে হয় আমাকে চোখেই দেখে না। আজকে 2-2.5 বছর হয়ে গেল। ভালো থাকবেন সবাই, আলহামদুলিল্লাহ।